আত্মা কি, মোক্ষ কি, শ্রীকৃষ্ণ কি। গীতার 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অসৎ বস্তুর ভাব অর্থাৎ সত্তা বা স্থায়িত্ব নাই, সৎ বস্তুর অভাব অর্থাৎ নাশ নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ ও অসতের উভয়ের চরম দর্শন করিয়াছেন অর্থাৎ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। গীতার 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে যিনি এই সকল অর্থাৎ দৃশ্য জগৎ ব্যাপী আছেন তাকে অবিনাশী জানিও। কেউ এই অব্যয় স্বরূপের বিনাশ করিতে পারে না। গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দেহ আশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে, কিন্তু আত্মা নিত্য, অবিনাশী, অপরমীয় বা স্বপ্রকাশ। অতএব হে অর্জুন, যুদ্ধ করো, অর্থাৎ আত্মার অবিনাশিতা ও দেহাদির নশ্বরত্ব স্মরণ করিয়া কাতরতা ত্যাগ করো, স্বধর্ম পালন করো। গীতার 2য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে উহাকে হত বলিয়া মনে করেন তারা উভয় আত্মতত্ত্ব জানেন না। ইনি হত্যা করেন না, হত হন না। গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই আত্মা কখনো জন্মেন না বা মরেন না। ইনি অনন্যজাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না। ইনি সৎরূপে নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরনো। শরীর হত হইল, ইনি হত হন না। গীতার 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাকে হত্যা করেন বা করান। গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নূতন শরীর পরিগ্রহ করেন। গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শস্ত্র সকল ইয়াকে ছেদন করিতে পারে না, অগ্নিতে দহন করিতে পারে না, জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না। গীতার 2য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই আত্মা অছেদ্য, অদাহ, অক্লেদ, অশস্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন। গীতার 2য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ইনি অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া কথিত হন। অতএব আত্মাকে এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নহে। গীতার 2য় অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদা দেশ সঙ্গে জন্মে এবং দেশ সঙ্গে বিনষ্ট হয়, তথাপিও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নহে। গীতার 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে জন্মে তার মরণ নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাব বিষয়ে তোমার শোক করা উচিত নহে। গীতার 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত বা অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত, বিনাশ অন্ত অব্যক্ত থাকে, তাতে শোক বিলাপ কি। গীতার 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কেউ আত্মাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বোধ করেন, কেউ ইয়াকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বর্ণনা করেন, কেউ বা ইনি আশ্চর্যবোধ কিছু এই প্রকার কথা শোনেন, কিন্তু শুনিয়া কেউ ইয়াকে জানিতে পারেন না। গীতার 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে
হে ভারত, জীব সকলের দেহে আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নহে। গীতার 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এইরূপে আমার প্রকৃতি অষ্টভাগে ভেদপ্রাপ্ত হইয়াছে। গীতার 13 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতি বা দেহ ও পুরুষ বা আত্মা উভয়কে অনাদি বলিয়া জানিও। দেহ, ইন্দ্র আদি বিকার সমূহ এবং সুখ দুঃখ মোহাদি গুণ সমূহ প্রকৃতি হইতেই উৎপন্ন হইয়াছে জানিবে। গীতার 13 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দেহ বা শরীর ও ইন্দ্রিয়গণের কর্তৃত্ব বিষয় প্রকৃতি কারণ এবং সুখ দুঃখ ভোগ বিষয়ে পুরুষ বা আত্মাই কারণ বলিয়া উক্ত হন। গীতার 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পুরুষ বা আত্মা প্রকৃতি বা দেহতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতি বা দেহের গুণসমূহের সঙ্গ স্বর্গই পুরুষের সৎ ও অসৎজনিতে জন্মগ্রহণের কারণ হয়। গীতার 14 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে মহাবাহ, সত্য, রজ ও তম প্রকৃতিজাত এই 3 গুণে দেহ মধ্য অব্যয়াত্মাকে বন্ধন করিয়া রাখে। গীতার 9ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, কল্পের শেষে বা প্রলয়ের সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে আসিয়া বিলীন হয় এবং কল্প আরম্ভে ওই সকল পুনরায় আমি সৃষ্টি করি। গীতার 9ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি স্বীয় প্রকৃতিকে আত্মবশে রাখিয়া স্বীয় স্বীয় প্রাক্তন কর্মনিমিত্ত স্বভাববশে জন্ম মৃত্যু পরবর ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। গীতার 9ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি এই চরাচর জগৎ প্রসব করে, এই হেতু জগৎ নানা রূপে বারংবার উৎপন্ন হইয়া থাকে। গীতার 15 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে যেমন বায়ু পুষ্পাদি হইতে গন্ধবিষ্ট সূক্ষ্ম কণাসম লইয়া যায়, তদ্রূপ যখন জীব এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন তখন এই সকলকে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ও মনকে সঙ্গে করিয়া লইয়া যান। গীতার 15 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে জীব কি রূপে সত্তাদি গুণ সংযুক্ত হইয়া দেহ অবস্থিত থাকিয়া বিষয়সমূহ ভোগ করেন অথবা কি রূপে দেহ হইতে উৎক্রান্ত হন তা অজ্ঞ ব্যক্তিগণ দেখিতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞান নেত্রে দর্শন করিয়া থাকেন। গীতার 15 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই আত্মাকে দর্শন করিয়া থাকেন, কিন্তু যারা অজিতেন্দ্রীয় ও অবিবেকী তারা যত্ন করিলেও ইয়াকে দেখিতে পায় না। গীতার 3 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বত্রভাবে কর্মসকল সম্পন্ন হয়, যে অহংকারে মুগ্ধ চিত্ত সে মনে করে আমি কর্তা। গীতার 5ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি ব্রহ্মে বা আত্মায় সমুদায় কর্ম স্থাপন পূর্বক ফল আসক্তি ও কর্তৃত্ব অভিমান ত্যাগ করিয়া কর্ম করেন তিনি পাপে লিপ্ত হন না, যেমন পদ্মপত্র জল সংশ্লিষ্ট থাকিয়া জল দ্বারা লিপ্ত হন না। গীতার 5ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রভু অর্থাৎ আত্মা লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সৃষ্টি করেন না, সুখ দুঃখরূপ কর্মফল সম্বন্ধ রচনা করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয়। গীতার 5ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সর্বব্যাপী আত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন থাকে বলিয়া জীব
মোহপ্রাপ্ত হয়। গীতার পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণে চণ্ডালে গৃহস্থী ও কুক্কুরে আত্মবিদ পণ্ডিতগণ সমদর্শী। গীতার পঞ্চম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা নিষ্পাপ সংশয় শূন্য সংযত চিত্ত সর্বভূতে হিতরত সেইরূপ ঋষিগণ ব্রহ্ম বা আত্মা নির্বাণ প্রাপ্ত হন। গীতার 6 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মন স্বভাবত চঞ্চল, অতএব অস্থির হইয়া যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হইতে উহাকে প্রত্যাহার করিয়া আত্মাতে স্থির করিয়া রাখিবে। গীতার 6 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এইরূপ সদা মনকে সমাহিত করিয়া নিষ্পাপ হয় যোগী আত্মা বা ব্রহ্ম অনুভব রূপ নিরতিশয় সুখ লাভ করেন। গীতার 6 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এইরূপ যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করিয়া থাকেন। গীতার 6 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি আমাকে অর্থাৎ পরমাত্মাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে অর্থাৎ পরম আত্মাতে সর্বভূত অবস্থিত দেখেন, আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ তার অদৃশ্য হই না, তিনি আমার অদৃশ্য হন না। গীতার 6 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে যোগী সমস্ত বুদ্ধি অবলম্বনপূর্বক সর্বভূতে ভেদজ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূত স্থিত আমাকে ভজনা করেন তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতে অবস্থান করেন। গীতার 10 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, সর্বভূতের হৃদয় স্থিত আত্মা অর্থাৎ প্রত্যক্ষ চৈতন্য আমি সর্বভূতের উৎপত্তি স্থিতি ও সংহার স্বরূপ অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয়কর্তা। গীতার 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সর্বভূতের অন্তরে এবং বাইরেও তিনি, চল এবং অচল তিনি, সূক্ষ্মতাবশত তিনি অবিজ্ঞ এবং তিনি দূরে থাকিও নিকটে স্থিত। গীতার 13 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তিনি তত্ত্বত বা স্বরূপত অপরিচ্ছিন্ন হইল সর্বভূতে ভিন্ন ভিন্ন বলিয়া প্রতীত হন, তাকে ভূত সকলের পালনকর্তা সংহর্তা ও সৃষ্টিকর্তা জানিবে। গীতার 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই দেহে যে পরম পুরুষ আছেন তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর ও পরমাত্মা বলিয়া উক্ত হন। গীতার 13 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি এই প্রকার পুরুষ তত্ত্ব বা আত্মার তত্ত্ব এবং বিকারাদি গুণসহিত প্রকৃতি তত্ত্ব বা দেহতত্ত্ব অবগত হন তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মলাভ করেন না অর্থাৎ মুক্ত হন। গীতার 13 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারতসব স্থাবর ও জঙ্গম অর্থাৎ উদ্ভিদ প্রাণী যত কিছু পদার্থ উৎপন্ন হয় তা সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সংযোগ হইতে হয়ে থাকে জানিবে। গীতার 13 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত এবং সমস্ত বিনষ্ট হইল যিনি বিনষ্ট হন না, সেই পরমেশ্বরকে যিনি সম্মুখ দর্শন করিয়াছেন তিনি যথার্থদর্শী। গীতার 13 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন তিনি আত্মা দ্বারা আত্মাকে হনন করেন না এবং সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। গীতার 13 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতি বা দেহ সমস্ত প্রকারের সমস্ত কর্ম করেন এবং আত্মা অকর্তা, ইহা যিনি দর্শন করেন তিনি যথার্থদর্শী। গীতার 13 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যখন তত্ত্বদর্শী সাধক ভূত সমের পৃথক পৃথক ভাব অর্থাৎ নানাত্ব একস্ত
অর্থাৎ এক আত্মা বা ব্রহ্ম বস্তুতে অবস্থিত এবং সেই ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি আত্মভাব বা ব্রহ্মভাব প্রাপ্ত হন। গীতার 13 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে কন্তীয়, অনাদি ও নির্গুণ বলিয়া এই পরমাত্মা অবিকারী, অতএব দেহ থাকিও তিনি কিছুই করেন না এবং কর্মফলে আবদ্ধ হন না। গীতার 13 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যেমন আকাশ সর্ববস্তুতে অবস্থিত থাকিলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না, সেইরূপ আত্মা সর্বদেহে অবস্থিত থাকিলেও কিছুতে লিপ্ত হন না। গীতার 13 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে ভারত, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করেন, সেরূপ এক ক্ষেত্রজ্ঞ বা আত্মা সমস্ত ক্ষেত্র বা দেহকে প্রকাশিত করেন। গীতার 13 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যারা জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের অর্থাৎ দেহ ও আত্মার প্রভেদ ও ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কি প্রকার তা দর্শন করেন বা জানিতে পারেন, তারা পরমপদ প্রাপ্ত হন। গীতার 14 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে মহাবহ, সত্য, রজ্জ ও তম প্রকৃতিজাত এই 3 গুণ দেহ মধ্য অব্যয় আত্মাকে বন্ধন করিয়া রাখে। গীতার 14 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে ভারত, সত্যগুণ সুখে এবং রজগুণ কর্মে জীবকে আসক্ত করে, কিন্তু তমগুণ জ্ঞানকে আবৃত করিয়া প্রমাদ অর্থাৎ কর্তব্য মূলতা বা অনবধানতা উৎপন্ন করে। গীতার 14 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে ভারত, সত্যগুণ রজ তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, রজগুণ তম সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয় এবং তমগুণ রজ সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। গীতার 14 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে যদি জীবের মৃত্যু হয়, তবে তিনি উত্তম তত্ত্ববিদগণের প্রাপ্ত প্রকাশময় দিব্য লোক সকল প্রাপ্ত হন। গীতার 14 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মে আসক্ত মনুষ্য জনিতে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশ্চাদি মূল জনিতে জন্ম হয়। গীতার 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, সাত্বিক পুণ্য কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান, তত্ত্বদর্শীগণ এরূপ বলিয়া থাকেন। গীতার 14 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, সত্যগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হইয়া থাকে। গীতার 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, সত্যগুণ প্রধান ব্যক্তি ঊর্ধ্বলোকে অর্থাৎ স্বর্গ আদি লোকে গমন করেন, রজপ্রধান ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন এবং প্রমাদ মোহ আদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমপ্রধান ব্যক্তিগণ অধোগামী হয় অর্থাৎ তমস্বরাদি নরক বা ফস্বাদি যোনি প্রাপ্ত হয়। গীতার 14 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যখন দ্রষ্টা জীবগুণ ভিন্ন অন্য কাউকে কর্তা না দেখেন অর্থাৎ প্রকৃতি কর্ম করে আমি করি না ইয়া বুঝিতে পারেন এবং 3 গুণের অতীত পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি আমার ভাব অর্থাৎ আত্মা বা ব্রহ্মভাব বা ত্রিগুণ অতীত অবস্থা প্রাপ্ত হন। গীতার 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, জীব দেহোৎপত্তির কারণভূত এই 3 গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করেন। গীতার 14 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞান, রজগুণের ধর্ম কর্মে প্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ, এই সকল গুণধর্ম প্রবৃত্ত হইল যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং ওই সকল কার্যে নিবৃত্ত থাকিলেও যিনি সুখ বুদ্ধিতেও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণ অতীত বলিয়া উক্ত হন।
গীতার 14 অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যার নিকট সুখ দুঃখ সমান, যিনি স্বস্থিত অর্থাৎ আত্মরূপে স্থিত, মৃত্তিকা প্রস্তর ও সুবর্ণ যার নিকট সমান, যিনি প্রিয় অপ্রিয় এবং আপনার নিন্দা ও প্রশংসার তুল্য মনে করেন, যিনি ধীমান বা ধৈর্যযুক্ত, তিনি গুণ অতীত বলে অভিহিত হন। গীতার 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই 3 গুণ অতিক্রম করিয়া আত্মা বা ব্রহ্মভাব লাভে সমর্থ হন। গীতার 14 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ আত্মা বা ব্রহ্মের নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠাতা, অথবা আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ বা বাসুদেব অমৃত ও অব্যয় ব্রহ্মের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। গীতার 8ম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, ব্রহ্ম বা আত্মার লোক পর্যন্ত সমস্ত লোক হইতে লোক সকল ফিরিয়া পুনর্জন্মগ্রহণ করে, কিন্তু এ কন্তীয় আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না। গীতার 8ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মনুষ্য গণনায় চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন এবং ঐরূপ চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটি রাত্রি, ইহা যারা জানেন তারাই প্রকৃত অহরাত্র বেত্তা অর্থাৎ দিবারাত্রির প্রকৃত তত্ত্ব জানেন। গীতার 8ম অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অগ্নির জ্যোতি দিন শুক্লপক্ষ উত্তরায়ণ 6 মাস, এই সময় এই সকল দেবতাদের লক্ষিত পদে গমন করিয়া ব্রহ্ম উপাসকগণ ব্রহ্মকে বা আত্মাকে প্রাপ্ত হন। গীতার 8ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন 6 মাস, এই সময় এই সকল দেবতাদের লক্ষিত পথে গমন করিয়া কর্মী পুরুষ স্বর্গলোক প্রাপ্ত হইয়া তথায় কর্মফল ভোগরত পুনরাবৃত হন। গীতার 8ম অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, মোক্ষ ও সংসার প্রাপক এই মার্গ অবগত হইয়া যোগী পুরুষ মোহগ্রস্ত হন না, অর্থাৎ তারা সংসার প্রাপক কাম্য কর্মে লিপ্ত হন না, মোক্ষ প্রাপক মার্গ অবলম্বন করেন। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও অর্থাৎ ঈশ্বরের চিত্ত সমাহিত করো। গীতার 9ম অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, যারা অন্য দেবতায় ভক্তিমান হইয়া শ্রদ্ধা যুক্ত চিত্তে তাদের পূজা করে তারা আমাকেই পূজা করে, কিন্তু অবিধিপূর্বক অর্থাৎ যাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তা না করিয়া। গীতার 9ম অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সর্বযোগের ভক্তা ফলদাতা, কিন্তু তারা আমাকে যথাযথরূপে জানে না বলিয়া সংসারে পতিত হয়। গীতার 17 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক প্রকৃতির ব্যক্তিগণ যক্ষ রক্ষকদিগের পূজা করেন এবং তামসিক প্রকৃতির ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করিয়া থাকে। গীতার 17 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতির বেদে সকলের প্রিয় আরও ত্রিবিধ হইয়া থাকে, সেরূপ যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিধ, পদের মধ্যে যেরূপ প্রভেদ তা শ্রবণ করো। গীতার 17 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক আহার যা আয়ু উৎসাহ বল আরোগ্য চিত্ত প্রসন্নতা ও রুচি এই সকলের বর্ধনকারী এবং সরল স্নেহযুক্ত সার্বান এবং প্রীতিকর এরূপ আর সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়। গীতার 17 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রাজস আহার অতি কটু, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, বিদায়ী এবং দুঃখ শোক ও রোগ উৎপাদক আর রাজস ব্যক্তিগণের প্রিয়। গীতার 17 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তামস আহার যে খাদ্য বহু পূর্বে পক্ক, যা রস শুষ্ক হইয়া গিয়াছে, যা দুর্গন্ধ, পর্যুষিত অর্থাৎ বাসি, উচ্ছিষ্ট ও অপবিত্র, তা তামস ব্যক্তিগণের প্রিয়। গীতার 6 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে
হে অর্জুন, কিন্তু যিনি অত্যাধিক আহার করেন অথবা একান্ত অনাহারী তার যোগ হয় না। অতিশয় নিদ্রালু বা অতি জাগরণশীলেরও যোগ সমাধি হয় না। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি পরিমিতরূপ আহার ব্যয় করেন, পরিমিতরূপ কর্মচেষ্টা করেন, পরিমিত রূপে নিদ্রিত ও জাগ্রত থাকেন, তার যোগ দুঃখ নিবারক হয়। গীতার 18 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যার আমি কর্তা এই ভাব নাই, যার বুদ্ধি কর্মের ফল অফল আসক্ত হয় না, তিনি সমস্ত লোক হনন করিলেও কিছুই হনন করেন না এবং তার ফলে আবদ্ধ হন না। গীতার 18 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে জ্ঞান দ্বারা পরস্পর বিভক্ত হয়ে প্রতীয়মান সর্বভূতে এক অব্যয় বস্তু অর্থাৎ পরমাত্মা তত্ত্ব পরিদৃষ্ট হয় তাকে সাত্ত্বিক জ্ঞান বলে। গীতার 18 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে জ্ঞানের দ্বারা ভিন্ন ভিন্ন ভূত সময়ে পৃথক পৃথক ভাবের অনুভূতি হয় তাকে রাজস জ্ঞান বলে। গীতার 18 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যা প্রকৃত তত্ত্ব তা না বুঝিয়া ইহাই যা কিছু সমস্ত এইরূপ বুদ্ধিতে কোনো একমাত্র বিষয় আসক্ত থাকে সেই যুক্তি বিরুদ্ধ অযথার্থ তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। গীতার 18 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কর্মকর্তা ফল কামনা পরিত্যাগপূর্বক রাগ দেশ বর্জিত হইয়া অনাসক্তভাবে অবশ্য কর্তব্যরূপে বিহিত যে কর্ম করেন তাকে সাত্ত্বিকী কর্ম বলা হয়। গীতার 18 অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আর ফল আকাঙ্ক্ষা করিয়া অথবা অহংকার সহকারে বহু আয় স্বীকার করিয়া যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে রাজস কর্ম বলা হয়। গীতার 18 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভাবি ফল কি হইবে, নিজের সামর্থ্য কতটুকু, প্রাণ হিংসাদি হইবে কিনা, পরিণামে কিরূপ হানি হওয়ার সম্ভাবনা, এই সকল বিচার না করিয়া মোহবরত যে কর্ম আরম্ভ করা হয় তাকে তামস কর্ম বলে। গীতার 18 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি আসক্তি বর্জিত, যিনি আমি আমার বলেন না অর্থাৎ কর্তৃত্ব অভিমান ও মমত্ব বর্জিত, যিনি সিদ্ধি ও অসিদ্ধিতে হর্ষ বিশ্বাস শূন্য হইয়া নির্বিকার চিত্তে ধৈর্য ও উৎসাহ সহকারে কর্ম করেন তাকে সাত্ত্বিকী কর্তা বলে। গীতার 18 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বিষয় আসক্ত, কর্মফল আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, শৌচাচারহীন, সিদ্ধিলাভে হর্ষান্বিত ও অসিদ্ধিতে শোকান্বিত এইরূপ কর্তাকে রাজসকর্তা বলে। গীতার 18 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অস্থিরমতি, অভদ্র, অনম্র, শট, পরবৃত্তিনাশক, অলস, সদা অবসন্নচিত্ত ও দীর্ঘসূত্রী তাকে তামসকর্তা বলে। গীতার 18 অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, কর্ম করা অথবা কর্ম হইতে নিবৃত্ত থাকা অর্থাৎ কর্মমার্গ বা সন্ন্যাস, কর্তব্য কি অকর্তব্য কি, কিসে ভয় কিসে অভয়, কিসে বদ্ধ কিসে মোক্ষ, এই সকল যে বুদ্ধি দ্বারা যথাযথ রূপে বোঝা যায় তাকে সাত্ত্বিকী বুদ্ধি বলে। গীতার 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে বুদ্ধি দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য যথার্থ বোঝা যায় না তাকে রাজসিক বুদ্ধি বলে। গীতার 18 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে বুদ্ধি মোহাচ্ছন্ন থাকাতে অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয়ে বিপরীত বোঝে তাকে তামস বুদ্ধি বলে। গীতার 4th অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যদি তুমি সমুদায় পাপী হইতেও অধিক পাপচারী হও তথাপিও জ্ঞানরূপ তরণী দ্বারা সমুদায় পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। গীতা 17 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পূর্বোক্ত ত্রিবিধ তপস্যা যদি ফল আকাঙ্ক্ষা শূন্য ঈশ্বরে একাগ্র চিত্ত ব্যক্তিগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয় তবে তাকে সাত্ত্বিকী তপস্যা বলে। গীতা 17 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে সৎকার, মান ও পূজা লাভ করিবার জন্য দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং ইহলোকে যার ফল অনিত্য এবং অনিশ্চিত তাকে রাজস তপস্যা বলে।
গীতার 17 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মোহাচ্ছন্ন বুদ্ধিবশে নিজের শরীর আদিকে পীড়া দিয়া অথবা জারণ মারণাদি অবিচার দ্বারা পরের বিনাশার্থে যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে তামস তপস্যা বলে। গীতার 4 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথের অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন সকল পথে আমাতে পৌঁছাতে পারে, তবে সময় কম আর বেশি। গীতার 4 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অর্পণ শ্রুবাদি যজ্ঞপাত্র ব্রহ্ম, গিরিত আদি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, যিনি হোম করেন তিনিও ব্রহ্ম। এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্র চিত্ত পুরুষ আত্মা বা ব্রহ্মই প্রাপ্ত হন। গীতার 9 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি শুভ অশুভ দ্রষ্টা, আমি স্থিতিস্থান, আমি রক্ষক, আমি সুহৃদ, আমি স্রষ্টা, আমি সংহর্তা, আমি আধার, আমি লয়স্থান এবং আমি অবিনাশী বীজস্বরূপ। গীতার 10 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমার হইতে সমস্ত প্রবর্তিত হয়। বুদ্ধিমানগণ ইহা জানিয়া প্রেম আবিষ্ট হয়ে আমার ভজনা করেন। গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি একমাত্র আমাতে চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা পূর্বক বলিতেছি তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। গীতার 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মনুষ্য মধ্যে গীতা ব্যাখ্যাতা অপেক্ষা আমার অধিক প্রিয়কারী আর কেউ নাই, এবং পৃথিবীতে তা অপেক্ষা আমার অধিক প্রিয় আর কেউ হইবেও না। গীতা মাত্রের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সমগ্র উপনিষদ রাশি গাভী স্বরূপ, গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহন কর্তা, অর্জুন বৎস এবং মদ গীত অমৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তা পান করেন। গীতা মাহাত্ম্যের 18 ও 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে গীতার্থ পাঠ করে নাই তা অপেক্ষা অধম আর কেউই নাই। যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসুরি জ্ঞান, তা নিষ্ফল, ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রের সারভূত ও বিশুদ্ধ, তার তুল্য আর কিছু নাই। গীতা মাহাত্ম্যের 70 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত স্বরূপিণী গীতা পাঠ বা শ্রবণ করে না, সে প্রাপ্ত অমৃত হস্ত হইতে ফেলিয়া দিয়া বিষ ভক্ষণ করে। গীতা মাহাত্ম্যের 73 নম্বর শ্লোকে বলা হয়েছে যে গীতা পাঠে উচ্চ নিচ ইতর বিশেষ নাই, ব্রহ্ম স্বরূপিণী গীতা সমভাবে সকলকে জ্ঞান দান করেন। উপসংহার: এই পৃথিবীতে সবার দেহ একটা নয়, দুইটা, যথা একটা স্থূল দেহ আর অন্যটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহের মাঝে সূক্ষ্ম দেহ থাকে এবং সেই সূক্ষ্ম দেহের মাঝে আত্মা বা পরমাত্মা অবস্থান করেন। স্থূল দেহ পঞ্চ মহাভূতে অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা নির্মিত, যা মৃত্যুর পরে এই পৃথিবীতে পড়ে থাকে, এবং সূক্ষ্ম দেহ 18 তত্ত্বে গঠিত, যা পঞ্চ কর্মেন্দ্রিয় হস্ত, পদ, বাক, পায়ু ও উপস্থ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা ও নাসিকা, এবং উভয় ইন্দ্রিয় মন, এই 11 ইন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ,
এবং অহংকার ও বুদ্ধি। এই স্থূল দেহ ও সূক্ষ্ম দেহ উভয় মিলে কারণ বা প্রকৃতি এবং তার ভিতরে আত্মা বা পরমাত্মার অবস্থান। সুতরাং এই পৃথিবীতে সবাই 25টা তত্ত্বে গঠিত। প্রমাণ: প্রতিটা সুস্থ দেহে সর্বদা 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে, যা বিজ্ঞানীদের তৈরি থার্মোমিটার দ্বারা ডাক্তাররা পরিমাপ করে থাকেন। আর এই তত্ত্ব প্রমাণ করে যে দেহ গঠনে অগ্নির ব্যবহার। এবং আপনাদের ঘুমের ঘরে স্বপ্নে ঘূর্ণায়মান দেহটাকেই সূক্ষ্ম দেহ এবং বিছানায় শায়িত দেহটাকেই স্থূল দেহ বলা হয়। মৃত্যুর পরে সবাই অর্থাৎ স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহ নিয়ে স্বর্গ কিংবা নরকে ভ্রমণ করেন। আর ওই সূক্ষ্ম দেহতে দেবতা, অসুর, দৈত্য ইত্যাদি ইত্যাদি গঠিত। আর এই তত্ত্ব প্রমাণ করে যে এই পৃথিবীতে সবার দেহ একটা নয়, দুইটা। স্রষ্টার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, অর্থাৎ তার কোনো শরিক নাই, সুতরাং শয়তান বলতেও কেউ নাই। প্রতিটা দেহে 3টা গুণ আছে, যথা সত্য, রজ ও তমগুণ। ভালো মন্দ সকল কর্ম এই 3 গুণের দ্বারা সম্পন্ন হয়ে থাকে, যা খাবারের কারণে বাড়ে ও কমে। এর একটা অপর দুইটাকে দমন করে উপরে ওঠেন এবং অহংকারী হইয়া তাদের কার্য সম্পন্ন করে থাকেন। তাই শাস্ত্রে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে সাধন ভজনের ব্যবস্থা রাখা হয়েছে। মৃত্যুকালে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত থাকলে তিনি স্বর্গে গমন করেন এবং সেখান থেকে পুণ্যক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে ভালো গিরিয়ে এসে স্থূল দেহ ধারণ করেন। আর মৃত্যুকালে তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত থাকলে তিনি নরকে গমন করেন এবং সেখান থেকে পাপ ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে এসে পশু পাখির গিরিয়ে স্থূল দেহ ধারণ করেন। এবং মৃত্যুকালে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত থাকলে তিনি স্বর্গ নয়, নরকও নয়, এই পৃথিবীতে পুনরায় সাধারণ মানুষের গিরিয়ে স্থূল দেহ ধারণ করেন। 3 গুণে বদ্ধ জীব আত্মা ছেড়ে দেহ অবস্থান করে সংসার চক্রে আবদ্ধ হয়ে বারবার জন্ম মৃত্যু অর্থাৎ স্বর্গ নরক ও পৃথিবীতে ভ্রমণ করতেই থাকেন, তা হোক সে গাছপালা, পশু পাখি কিংবা মানুষ রূপে। দেহের বা গুণের অতীত হইলেন আত্মা। তাই সাধন ভজন হইল গীতার নিয়মে খাদ্য নিয়ন্ত্রণ করে দেহ ছেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করা, অর্থাৎ অহংকার দিয়ে গড়া দেহে অবস্থান করে আপনারা এখন সবকিছু ভিন্ন ভিন্ন দেখছেন। তাই দেহ ছেড়ে অহংকার মুক্ত আত্মা গিয়ে সবকিছুই একই দেখা এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে লীন হইয়া চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হওয়া। আকার শূন্য পরমাত্মাই পরমেশ্বর, তিনি পরব্রহ্ম, তিনি পুরুষোত্তম, তিনি স্বয়ং বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি বা দেহ, আর কৃষ্ণ মানে পরমাত্মা বা আত্মা। প্রকৃতি ও পরমাত্মার সংযোগ ভাবটাকেই ভগবান বলা হয়, আর সেই ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং সমস্ত জগৎটাই অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই হইল সেই ভগবান শ্রীকৃষ্ণের দেহ। প্রমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। সেই শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছেড়ে অর্থাৎ পরব্রহ্ম বা পরমেশ্বর ছেড়ে একটা ব্রহ্মাণ্ডে ব্রহ্ম বা ঈশ্বর রূপে বিরাজমান এবং তিনি প্রতিটা দেহে জীবাত্মা বা মহেশ্বর রূপে বিদ্যমান। তাই শাস্ত্র বলা হয়ে থাকে স্রষ্টা এক এবং অদ্বিতীয়। আর এই অদ্বিতীয় শব্দের অর্থ হইল তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি বা কর্তা বা বস্তু বা পদার্থ নাই, অর্থাৎ কোনো শরিক নাই। তাই আপনিও শ্রীকৃষ্ণ, কারণ আপনার দেহ শ্রী বা প্রকৃতি আর আপনার আত্মাই পরমাত্মা বা কৃষ্ণ। আর এই উভয় মিলে যেহেতু ভগবান, তাই আপনি বা সবাই সেই ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ, ভগবান বা শ্রীকৃষ্ণ। সনাতন মানে আত্মা বা পরমাত্মা অর্থাৎ স্রষ্টা। সুতরাং সনাতন ধর্ম মানে স্রষ্টার ধর্ম,
আর সেই ধর্ম পালনকারীদের সনাতনী বলা হয়, যার প্রতিষ্ঠাতা স্বয়ং সনাতন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সনাতন বা স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন অমানুষকে মানুষ ও অসুরত্বকে দেবতায় পরিণত করবার জন্য এবং তাদেরকে দেহ বা সৃষ্টি থেকে তুলে আত্মায় বা স্রষ্টায় পরিণত করে অমরত্ব প্রদান করবার জন্য। এই সত্যকে স্বীকার করে গীতা পড়ে মানলে মুক্তি বা মোক্ষ অনিবার্য, আর অস্বীকার করলে নিশ্চয়ই বন্দী। তাই মুক্তি তিন প্রকারের: আত্মা ছেড়ে দেহ অবস্থানকারীদের ক্ষণস্থায়ী মুক্তি, আর দেহ ছেড়ে আত্মায় অবস্থানকারী সিদ্ধিপ্রাপ্তদের আত্মার লোকে বা ব্রহ্মলোকে দীর্ঘস্থায়ী মুক্তি, এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হওয়াকে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ বলে। এখন আপনারা দেহ হয়ে থাকবেন না আত্মা হবেন না পরমাত্মায় যাবেন, সেই চাওয়াটা আপনাদের, আর পূরণ পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। ভালো থাকেন সবাই। সবাইকে নমস্কার ও ধন্যবাদ।